তো প্রথমে যেটা রয়েছে দেখো 2⁶ গুণ 3⁵ বাই 6⁵ এবার দেখো এই অঙ্কটার জন্য আমি বলছিলাম একটু আগে অনেকগুলো কনসেপ্ট শিখেছি, সেখান থেকেই দেখো বুঝতে পারবে কি করছি। প্রথমে দেখো 2টাকে ভাঙা যাবে না, 3টাকে ভাঙা যাবে না। এবার দেখো এই অঙ্কটায় দেখো এলিমেন্ট আলাদা আর এদের সূচকগুলো আলাদা, তাহলে নিচেরটা কি করবো সেটা পরে বলছি। তো এখানে যোগ গুণ কিছুই করা যাবে না, এটা যেমন আছে তেমন রেখে দাও। তাহলে 2⁶ হলো ইন্টু 3⁵ হলো। এইবার দেখো 6কে তো ব্রেক করা যায়, 6কে 2 আর 3তে ব্রেক করা যাবে, তাহলে লিখতে পারি 2 × 3 ⁵ লেখা যায়। এইবার দেখো এটাকে আবার ব্রেক করো, তাহলে এখানে যেমন আছে 2 6 বসাও, গুণ যেমন আছে সেরকম দাও, 3 কি আছে 5। এইবার দেখো এই যে বলেছিলাম না a × b হোল যদি একই থাকে m, তাহলে am × bm লেখা যায়। তাহলে am মানে অর্থাৎ 2 এখানে কি হয়ে যাবে 5 হয়ে যাবে। তাহলে 2 কি হয়ে গেল 5 ইন্টু অর্থাৎ গুণই থাকলো 3 কি হয়ে গেল 5 হয়ে গেল। এইবার দেখো এখানে একটা জিনিস চলে আসলো যে 2 এর মাথায় 6, 2 এর মাথায় 5 গুণ চিহ্ন, 3 এর মাথায় 5, 3 এর মাথায় 5। তো এইভাবে দেখো এটা করতে পারি। এবার কি করব যে 2 6 যেহেতু এখানে এটা 2 6 বাই 2⁵ ভাগে রয়েছে, তো 2 6 ভাগ 2⁵ গুণ দিয়ে লিখতে পারো 3⁵ ভাগ 3⁵ ব্র্যাকেটের মধ্যে। তো এখান থেকে এবার দেখো সেম এলিমেন্ট, বেস সেম হলে একটা 2 লেখো, আর এদেরকে বেস যদি সেম হয় মাঝখানে যদি ভাগ থাকে তাহলে পাওয়ার কি হয়ে যায়, সূচক কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে 6 - 5 করো, গুণ একইভাবে লেখো 3 লিখলে কি হচ্ছে দেখো পাওয়ারটা কি দেখো বেস সেম অর্থাৎ নিধান সেম, মাঝখানে কি চিহ্ন, ভাগ চিহ্ন, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হলে কত হচ্ছে 5 - 5 হবে। তো এবার দেখো 2 কত হচ্ছে 1 ইন্টু 3 কত হচ্ছে 5 - 5 করলে কত হয় 0। এইবার দেখো 2 এর 1 মানে কি হবে 2ই হবে। 2 এর 1 মানে 2কে একবারই গুণ করবো, 2কে একবার গুণ করলে কি হবে 2 এর 1 মানে কি হচ্ছে 2কে একবার গুণ করো, 2 2 আর 2 এর স্কয়ার মানে কত হচ্ছে 2কে দুবার গুণ করো, 2 2 4। 2 এর কিউব মানে কি হচ্ছে 2 মানে 2কে 3 বার গুণ করো, তাহলে কত হচ্ছে 8। তা 2 এর যদি 1 হয় তাহলে 2কে যদি একবার গুণ করি তাহলে কত হচ্ছে 2 ইন্টু 3⁵ হলে সেটা কি হয় 1। তো মান নির্ণয় করতে বলেছে 2 × 1, তাহলে কত হচ্ছে অ্যান্সার 2। ক্লিয়ার এইটুকু। এইবার যদি বলে যে 3 এর মাথায় যদি 0 হয় তাহলে কি হয় 1, 4⁵ হলে 1, 5⁵ হলে 1। এটা কারোর পাওয়ার যদি 0 হয় তাহলে টোটালটা 1 হয়ে যায়। এটা নিচে লিখবে নির্ণেয় মান = 2। আশা করি অঙ্কটা বোঝা গেছে।